দেখো আজকে করব পাট শাকের পকোড়া। তো পাট শাকগুলো আমার বাছা আছে, এটা কুচি কুচি করে ছোটো ছোটো করে কাটবো। আর এদিকে দেখো মুসুরির ডাল, এই যে মুসুরির ডালটা জল দিয়ে ধুয়ে আমি ভিজিয়ে রাখবো, তারপরে বেটে নেব। তো একদম মসৃণভাবে বাটবো না, একটু মানে দানা দানা থাকবে সেরকম করে বাটবো। তো চলো এটা এখন ভিজিয়ে রাখি আমি, আর এই শাকগুলো কেটে নিই। মুসুরি কলাইটা বেটে নেবো, গ্রাইন্ডার একটু ঘুরিয়ে নেব। পুরো মসৃণভাবে বাটিনি, একটু গোটা গোটা আছে কিন্তু, তো বেশ মুচমুচে হবে। তো চলো এগুলো করে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, গোটা জিরে, হলুদ, লবণ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, পাট শাকটা কুচিয়ে নিয়েছি, আর মুসুরির ডাল বাটা। তো ভালো করে মেখে নিয়ে পাট শাকের পকোড়াগুলো ভাজবো। চলো আগে মেখে নিই ভালো করে। ওই 1.5 চামচ মতো বেসন দিয়ে দিলাম, তাহলে বাইন্ডিংটা বেশ ভালো হবে, সেই জন্য বেসনটা দিলাম। এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো এটা মাখানো হয়ে গেছে। তো একে একে পাট শাকের পকোড়াগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, একদম মুচমুচে হয়, কুড়মুড়ে হয়, দারুণ লাগে। এমনিতে শুধু মুখে খেতে ভালো লাগেই অবশ্যই, তার সঙ্গে ভাত দিয়েও খেতে ভালো লাগে। তো আর দেবো না, এগুলো দ্বিতীয়বারে দেবো, এটা প্রথমবারটা দিলাম। তো গ্যাসের ফ্লেম লো করে ভাজবো, যাতে ভেতরটা কাঁচা না থাকে। চলো একদম একটা পিঠ শাকা হয়ে যাক, পরের পিঠটা উল্টে দেবো, ভালো করে ভাজা হোক দিয়ে। ভাজা হয়ে গেছে, তো গ্যাসের ফ্লেম লো করে ভাজছি যাতে মুচমুচে হয়। হাই করে দিলে কিন্তু বাইরের দিকটা ভাজা হবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে, সেই জন্য একদম লো করে ভাজছি। একদম লাল লাল করে ভেজে নিয়েছি, গ্যাসের ফ্লেম লো করে। তো একে একে তুলে নিচ্ছি। পাট শাকের পকোড়া খেতে কারা ভালোবাসে একটু কমেন্ট করবে। আমার তো খুবই ভালো লাগে, এটা ছেলে খেতেও খুব ভালোবাসে। ছেলে যেহেতু বাড়িতে আছে সেই জন্য আজকে আমি বিশেষ করে বানালাম। আমরা মায়েরা কি যে আমাদের সন্তান কি খেতে ভালোবাসে সেটাই করার চেষ্টা করি, তাই না? আমরা যখন থেকে মা হয়েছি তখন থেকে আমাদের স্বপ্ন, আমাদের ইচ্ছা যে আমাদের সন্তানরা কিভাবে ভালো থাকবে। মানে একটা সময় এমনও গেছে যে নিজের স্বামীকে প্রাধান্য না দিয়ে আগে সন্তানের কথাই ভেবেছি, তাই না বন্ধুরা? কি বলো? সন্তান কি খাবে, সন্তানকে কি ভালো দেব, কি করে ভালো রাখবো, স্বামীর কথা চিন্তা না করে আগে সন্তানের কথাই আমরা মায়েরা ভাবি। তো মায়েদের আত্মত্যাগের কথা বললে খুবই কম হবে, মারা এরকমই হয়। তো মায়ের ভালোবাসা কারোর সঙ্গেই তুলনা হবে না। তো দেখো এগুলো একে একে আমি ভেজে নিই, তারপরে তোমাদের আবার লাস্টের ফিনিশিংটা দেখাবো। দেখো এগুলো ভাজা হয়ে গেছে, এবার একে একে সবগুলো আমি তুলে নিচ্ছি। তো দারুণ মুচমুচে হয়েছে বন্ধুরা। তো চলো সবগুলো তুলে নিই, তারপরে দেখো বন্ধুরা পাট শাকের পকোড়া কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো খুবই মুচমুচে ক্রিস্পি হয়েছে, দেখলেই বুঝতে পারবে। আর যেহেতু মসুর ডাল দিয়ে করেছি, মানে বলার তো অবকাশ রাখে না কতটা মুচমুচে হয় মসুর ডাল দিয়ে যে কোনো পকোড়া ভাজলেই। তো চলো এবারে এটা আমরা গরম গরম খাবো 2-1টা, তারপরে ভাত দিয়ে খাবো, কয়েকটা ভাত দিয়েও রেখে দেবো। চলো টাটা বন্ধুরা।